এই সুন্দর সেমি ব্রাইডাল ডিজাইনটার আজকে টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তানজিনা বলছি, হেনা আর্টিস্টি বাই তানজিনা থেকে। এই ডিজাইনটার একটা টিউটোরিয়াল বলতে পুরো টিউটোরিয়ালটা যাতে আমি আমার চ্যানেলে অর পেজে আপলোড করি, তার জন্য আমি এত বেশি মেসেজ পেয়েছি যে আপু প্লিজ তুমি পুরো ডিজাইনটার ভিডিওটা আমাদের সাথে শেয়ার করো, আমরা এই ডিজাইনটা রিক্রিয়েট করতে চাই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ আমার এই ডিজাইনটা এত বেশি পছন্দ করার জন্য। আসলে এই ডিজাইনটা আমি একটা পেজের দেখেছিলাম কাইন্ড অফ সিমিলার, বাট ওখানে আপু হচ্ছে ঝুমকা ইউজ করেছিল, আরও কিছু প্যাটার্ন হচ্ছে আপু ইউজ করেছিল। তো আমি শুধু শুরুর যে ফ্লাওয়ারটা আপনারা দেখছেন, যে রোজ প্যাটার্নে হচ্ছে আমি কাজটা করছি, এই ডিজাইনটুকু শুধু হচ্ছে আমি আপুর থেকে নিয়েছিলাম। আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না যে আমি কোন পেজ থেকে এই ডিজাইনটা দেখেছিলাম, না হলে হচ্ছে আপুর পেজের নামটাও হচ্ছে আমি মেনশন করে দিতাম, যেহেতু আমার এই মুহূর্তে মনে নাই যার জন্য আমি বলতে পারছি না। তো আমি শুধু আপুর থেকে এই ডিজাইনটা হচ্ছে এই ফ্লাওয়ার প্যাটার্নটা হচ্ছে আমি আপুর থেকে ফলো করেছিলাম। এরপরে আমার নিজের মনে যা এসেছে আমি তাই এঁকেছি, এবং আমার কাছেও খুবই পছন্দ হয়েছিল যখন আমি এই কাজটা কমপ্লিট করি, এবং যার হাতে দিয়েছিলাম সেও এই কাজটা অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, আমার অডিয়েন্স আপনারা আমার এই কাজটাকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন, এত বেশি পছন্দ করেছেন যে আমি কি বলবো, আপনারা রীতিমতো আমাকে মেসেজ করেছেন যাতে এই ডিজাইনটার আমি পুরো একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কথা তো আর আমি ফেলতে পারি না, যার জন্য পুরো ডিজাইনটার হচ্ছে আমি ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, বাট তারপরেও হচ্ছে আমি শেয়ার করছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে। তো এই ভিডিওটা আমি শেয়ার করব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুরু থেকে কিভাবে কি করছিলাম, বাট মাঝখানে ফ্লাওয়ার এবং লিফগুলো দেওয়ার পরের যে পার্টটুকু, ওই পার্টটুকু আসলে আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য হচ্ছে ওই পার্টটুকু স্কিপ হয়ে গেছে। যেটুকুর হচ্ছে টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি সরি। তবে এখানে খুব বেশি কঠিন কোনো কাজ না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করেছি। তো আশা করি আপনারা রিক্রিয়েট করতে পারবেন, এবং বাকি পুরো ডিজাইনটারই হচ্ছে আমি ভালোভাবে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। যদিও আমি এই টিউটোরিয়ালে খুবই কাঁচা, আমি খুব ভালোভাবে টিউটোরিয়াল করতে পারি না, তারপরও আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য যতটুকু পসিবল হয় আমার পক্ষে আমি ততটুকু করার চেষ্টা করি। তো প্রথমে তো হচ্ছে ফ্লাওয়ার দিয়ে শুরু করি, দেন হচ্ছে ফ্লাওয়ারটা যেহেতু আমি একটু বোল্ড করেছি, এর পরের পার্টে আমি একটু হালকা ডিজাইন করার চেষ্টা করেছি। আমরা যদি একসাথে সবগুলোই বোল্ড কাজ করা শুরু করি এক সিরিয়ালে, তাহলে হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু খুব বেশি সুন্দর লাগবে না, মনে হবে অনেকটা হিজিবিজি টাইপ। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ডিজাইন প্যাটার্নটা বা হচ্ছে একটা ডিজাইন কিভাবে ফুটে উঠবে সেটা মাথায় রাখা, এবং একটা ডিজাইন তখনই ভালোভাবে ফুটে উঠবে যখন আপনি হচ্ছে বোল্ড কাজ এবং হালকা কাজ গুলো হচ্ছে মিক্স ম্যাচ করে হচ্ছে আপনি ডিজাইনটা করতে পারবেন। তো এই ডিজাইনটার হচ্ছে আমার যেটা আমি বললাম, প্রথম ফ্লাওয়ারটুকু হচ্ছে আমি একজনের থেকে দেখে রিক্রিয়েট করেছি, আর বাকিটুকু হচ্ছে আমার মাথায় যা এসেছে আমি তাই এঁকেছি। যেহেতু এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বেসড সেমি ব্রাইডাল ডিজাইন আমি করতে চেয়েছি, যার জন্য হচ্ছে এখানে ফ্লাওয়ারটাই আপনারা বেশি দেখতে পারবেন, এখানে হামসের কাজ আপনারা দেখতে পারবেন। এবং এখন যেটা আপনারা দেখছেন, আমি আসলে জানি না এই পার্টটুকুকে কি বলে, এই প্যাটার্নটাকে কি বলে, বাট আমি এটাকে হচ্ছে মসজিদের মিনার ডিজাইন বলেই চিনি। আমি যদি ভুল হয়ে থাকে বা আপনারা যদি জানেন এই প্যাটার্নটার এক্স্যাক্ট নাম, আমাকে অবশ্যই জানাবেন।
তো এখানে হচ্ছে আমি এই মিনার ডিজাইনটা করে জাস্ট কিছুটা অংশ হচ্ছে ফাঁকা রেখেছি, যাতে করে আমার ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। এবং এই ডিজাইনটা যখন আমার করা শেষ হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এইটুকু গ্যাপ রাখার কারণে আমার ডিজাইনটা কতটা সুন্দর করে ফুটে উঠেছে। এবং এই মিনার ডিজাইনটা দেওয়ার পরে আমি হচ্ছে দুই পাশে গ্রিড রাখতে চেয়েছিলাম, এবং গ্রিডটাও হচ্ছে আমি সিমিলার রাখতে চাইনি, যে কারণে হচ্ছে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন এখানে আমি দুই রকমের দুইটা গ্রিড ইউজ করেছি, এবং দুইটা গ্রিডই খুবই সহজ। আপনারা যদি পার্ট টু পার্ট দেখেন তাহলে খুব ইজিলি আপনারা রিক্রিয়েট করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে গ্রিডে আমি হচ্ছে 2 লাইন করে বর্ডার করে নিয়েছি, এরপর বক্স করে নিয়েছি। দেন বক্সের চারপাশে হচ্ছে ছোট ছোট ডটের মতো দিয়ে জাস্ট হচ্ছে আপনার লাইনগুলো ফিল আপ করে দিয়েছি, এবং এটা ফিল আপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রিড তৈরি হয়ে গেছে। এবং এই পাশেও হচ্ছে আমি একটা গ্রিড ইউজ করেছি। এই গ্রিডটার নামটা আসলে আমি বলতে পারছি না এই মুহূর্তে, তবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই গ্রিডটা আসলে অনেক আগে থেকেই পরিচিত। অনেক ব্রাইডালে, সেমি ব্রাইডালে এই গ্রিডটা ইউজ করা হয়, এবং এই গ্রিডটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবং এই গ্রিডটাও খুবই সহজ, জাস্ট আমি হচ্ছে স্ট্রেট লাইন টেনেছি এবং ছোট ছোট বক্স করেছি, যেটার হচ্ছে মাঝের চার কোণার অংশে ছোট ছোট ডটের মতো দিয়ে দেন হচ্ছে আমি যে ফাঁকা অংশগুলো থাকতেছে লাইনের সেগুলোতে জাস্ট একটু টেনে আপনার পাতার মতো ছোট ছোট লিফের মতো করে দিয়েছি। এবং এরপরে আপনারা যখন দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে এত বেশি সুন্দর লাগে। দেখেন কমপ্লিট হয়ে গেছে এবং খুবই সুন্দর লাগছিল। দেন এখানে হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন টেনে আমি হচ্ছে হামস করে দিয়েছি, এবং হামসগুলো খুবই ছোট ছোট করার চেষ্টা করেছি। এবং এইখানে আপু চাচ্ছিল আমি যাতে ওনার এবং ওনার হাজব্যান্ডের ইনিশিয়ালটা করে দিই। ভাইয়ার নাম ছিল শামীম, যেই কারণে হচ্ছে এস, এবং আপুর নাম ছিল জয়ন্তী, যার জন্য হচ্ছে আমি এস যে একটা ইনিশিয়াল করে দিই। এবং এই ইনিশিয়ালটা হচ্ছে ইনিশিয়ালের চারপাশে জাস্ট আমি একটু লতা টাইপ করে দিয়েছি। এখানে হচ্ছে খুব বোল্ড কিছু দেইনি, কারণ বোল্ড কিছু যদি আমি দেই তাহলে হয়তো আমার ইনিশিয়ালটাই হচ্ছে এখানে ফেড হয়ে যাবে, যে কারণে হচ্ছে আমি ইনিশিয়ালটাকে হাইলাইটে রেখেছি, এবং হচ্ছে বাকি সাইডের কাজটুকু হচ্ছে আমি হালকা রেখেছি। এবং ইনিশিয়াল দিয়ে বর্ডার করার পরেও আপনারা লক্ষ্য করছেন যে এখানেও আমি হচ্ছে একটা হালকা আপনার সার্কেল মোশনে হচ্ছে ইগুলা করছি, হামস দিয়ে হচ্ছে আপনার একটা ফ্লাওয়ার তৈরি করেছি, যেটা খুবই হালকা। কেন হালকা করেছি? কারণ শুরুতে হচ্ছে আমি যে গ্রিডটা করেছি, গ্রিডটা হচ্ছে মোটামুটি একটা বোল্ট কাজ। এখন যদি এইখানেও এসে যদি আমি বোল্ট করি তাহলে হচ্ছে আমার ইনিশিয়ালটা কিন্তু ঠিকঠাক মতো ফুটে উঠবে না, আমার ইনিশিয়ালটা ফেড হয়ে যাবে। এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন যে এই হালকা কাজটা দেওয়ার ফলে আমার ইনিশিয়ালটা কত সুন্দর করে হাইলাইট হচ্ছে। দেন আমি ফিঙ্গারের ডিজাইনে চলে যাই। ফিঙ্গারেও হচ্ছে আমি খুব বেশি বোল্ড কিছু করি নাই, এখানে হচ্ছে ছোট ছোট লিফ এবং লতা ইউজ করে আমি হচ্ছে ফিঙ্গার ডিজাইনটা শেষ করেছি। এবং 5টা ফিঙ্গারে হচ্ছে আমি সিমিলার প্যাটার্ন রাখার চেষ্টা করেছি, এবং আঙুলের মাথার অংশে হচ্ছে আমি পুরোটা হচ্ছে ভরাট করে দিয়েছি, যেহেতু সেমি ব্রাইডাল কাজ। আর সেমি ব্রাইডাল কাজে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমরা এরকম আঙুলের মাথায় হচ্ছে একটু বোল্ড করে দিই, এতে করে কালারটা যখন আসে তখন ডিজাইনটা খুবই সুন্দর লাগে। এভাবে আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।